ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে এলিগেন্স। আশা করি সকলে খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আমি বানাবো একটু অন্যরকম একটা রেসিপি, সেটা হলো পালং শাকের রুটি। তার জন্য ওভেনে বসিয়ে দিলাম কড়াই, খানিকটা জল ঢেলে দিলাম কড়াইয়ে। জলটা গরম হোক ততক্ষণ কিছু পালং শাকের পাতা নিয়ে নিয়েছি। এখানে পাতাগুলি ধুয়ে নেব ভালো করে। পাতাগুলি ধুয়ে সরাসরি দিয়ে দিলাম গরম জলের মধ্যে। পাতাগুলি সিদ্ধ করে নেব। এদিকে একটা পাত্রে নিয়ে নিয়েছি কিছু বরফ এবং ঠান্ডা জল। পাতাগুলি সিদ্ধ হয়ে গেলে কড়াই থেকে তুলে নিয়ে বরফ জলে দিয়ে দেব। সিদ্ধ পাতাগুলি বরফ জলে দিয়ে দিলাম যাতে শাকের রংটা এমনই টাটকা সবুজ থাকে। এবার শাকগুলি তুলে মিক্সি জারে নিয়ে নিচ্ছি পালংয়ের পাতাগুলি পেস্ট করার জন্য। সামান্য জল দিয়ে দিলাম। চলুন এটা ঘুরিয়ে নিই। দেখুন কি সুন্দর পেস্ট হয়েছে। এবার গমের আটা চেলে নিয়ে একটা পাত্রে প্রয়োজন মতো আটা নিয়ে নিচ্ছি। এখন ওই পালং শাকের পেস্ট দিয়ে আটাটা মেখে নেব। এই যে মাখা হয়ে গিয়েছে, কি সুন্দর সবুজ রঙের খামির, দেখতে বেশ ভালো লাগছে। এটাকে ঢেকে রেস্টে রাখবো। 10 মিনিট পর ঢাকনা খুলে এবার লেচি কেটে নিচ্ছি। এবার রুটিগুলি বেলে নেব। এবার ভেজে নেব রুটিগুলি। এক পিঠ হয়ে গেলে উল্টে দেব। আরেকবার উল্টে দিয়ে কোনো কিছু দিয়ে একটু চেপে দিলেই ফুলে উঠবে। আর ফুলে উঠলেই নামিয়ে নেব রুটি। এভাবেই সমস্ত রুটিগুলি বানিয়ে নেব। দেখুন কি সুন্দর ফুলছে রুটিগুলি। তাহলেই রেডি হয়ে যাবে পালং শাকের রুটি। কেমন সুন্দর সবুজ রঙের রুটি। আপনারাও বানিয়ে নিন তাহলেই পালং শাকের রুটি। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।